My dear students, today we are going to know about the ratio. আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে জানতে চলেছি তার নাম হলো রেশিও। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে রেশিও মানে কি, অর্থাৎ রেশিও যে ইংরেজি ভাষাটা তার অর্থ কী। কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে রেশিও শব্দের অর্থ হলো অনুপাত। তাহলে এখানে কী রয়েছে, হোয়াট ইজ রেশিও, তার মানে কি রেশিও কী, রেশিও জিনিসটা কী বা অনুপাত জিনিসটা কী। তাহলে এই চ্যাপ্টারটা প্রথমে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে রেশিও জিনিসটা কী বা অনুপাত জিনিসটা কী বটে। তাহলে দেখা যাক, হোয়াট ইজ রেশিও। When we compare two quantities of the same kind with respect magnitudes ব্র্যাকেট দেওয়া আছে by division, কি বলছে, when we compare যখন আমরা তুলনা করি two quantities of the same kind by division, মানে একই প্রকৃতির কোনো জিনিসকে দুটো ভাগ করে বা দুটো কোয়ান্টিটিতে আমরা যদি কম্পেয়ার করি, একই প্রকৃতির, যেমন ধরে নাও জলের সাথে আমি অন্য কোনো লিকুইডের তুলনা করলাম, বা অন্য কোনো কঠিন বস্তুর সাথে কঠিন বস্তুর তুলনা করলাম, তো সেটা রেশিওতে হবে। বলছে হোয়েন উই কম্পেয়ার টু কোয়ান্টিটিস অফ দ্য সেম কাইন্ড, এখানে কিন্তু বলা আছে সেম কাইন্ড মানে একই প্রকৃতির, যখন আমরা তুলনা করছি দুটো কোয়ান্টিটির, দুটো আলাদা পরিমাণের বস্তু কিন্তু সেম কাইন্ডের একই, যেমন তখন বাই ডিভিশন ভাগের দিক থেকে, তখন তাকে কী বলা হয় না রেশিও উইথ রেসপেক্ট টু ম্যাগনিটিউডস। উই সে দ্যাট উই হ্যাভ ফর্মড এ রেশিও অফ দ্য টু কোয়ান্টিটিস, তখন আমরা কি বলি, উই সে মানে আমরা বলি যে উই হ্যাভ ফর্মড আমরা গঠন করেছি এ রেশিও অফ দ্য টু কোয়ান্টিটিস একটা দুটো পরিমাণের একটা অনুপাত বা রেশিও, দুটো পরিমাণের একটা অনুপাত। উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক, দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ এ 100 কেজি ব্যাগ অফ ওয়েট মানে গম, ওয়েট আর ওয়েট দুটো আলাদা জিনিস, ওয়েট হলো ওজন আর ওয়েট মানে গম, মানে 100 কেজি ওজনের একটা গমের ব্যাগ বা বস্তা, টু দ্যাট অফ 40 কেজি ফার্টিলাইজার, তাহলে সেখানে 40 কেজি ফার্টিলাইজার আছে মানে সার আছে। তাহলে কী হবে রেশিওটা 100/100/40, তাহলে এই অনুপাতে রেশিওটা হবে, যেহেতু আমার 100 কেজি গমটা আগে আছে তাহলে 100টা উপরে আর 40 কেজিটা পরে আছে, তাহলে 40টা নিচে। সিম্বল দেখে নেওয়া যাক, দ্য সিম্বল ইজ টু সিম্বল দেখো পাশে দেওয়া আছে, এটাকে বলা হয় ইজ ইউজ টু এক্সপ্রেস এ রেশিও। তার মানে একটা রেশিওকে এক্সপ্রেস করতে গেলে, একটা রেশিওকে প্রকাশ করতে গেলে আমরা কী ব্যবহার করি, ইজ টু সিম্বল ব্যবহার করি। আর কি আছে, দেয়ারফর দ্য অ্যাবাভ রেশিও রিটেন অ্যাজ 100:40, তাহলে আমরা কি করতে পারি, এই 100/40টাকে রেশিও কী করতে পারি 100:40 করতে পারি। এখানে তেমন কিছু জটিল কিছু দেখানো হয়নি আপাতত, যেহেতু এটা এই অধ্যায়ের প্রথম শুরু, তো প্রথমে সিম্পল বেসিক ধারণাগুলো তোমাদেরকে দিয়ে দিতে চাইছি। তো এই যে আজকের যে ভিডিওটা শুধুমাত্র বেসিক কিছু রেশিও সম্বন্ধে ধারণা আছে, তো এইগুলো আপাতত দেখে নাও। আগে আছে, দ্য রেশিও অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ ডিনোটেড অ্যাজ A:B। তাহলে শুধু নাম্বারের ক্ষেত্রেই নয়, আমরা রেশিওতে ABCD বা XYZ যা খুশি ধরতে পারি। দ্য রেশিও সেটা সবাই প্রত্যেকে জানি, তবু একবার জানিতে চাইছি, দ্য রেশিও অফ টু নাম্বারস, দুটো নাম্বার রেশিও ধরুন A আর B ইজ ডিনোটেড অ্যাজ A:B, তাহলে কীভাবে লেখা হয় A:B হিসাবে। ফর অবভিয়াস রিজন
এ ইজ দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড বি ইজ দ্য সেকেন্ড টার্ম। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এ ইজ টু বি হচ্ছে এ হচ্ছে ফার্স্ট আছে, বি হচ্ছে সেকেন্ড আছে, তাহলে এ হলো এই রেশিওর ফার্স্ট টার্ম আর বি হলো রেশিওর সেকেন্ড টার্ম। হ্যাঁ, তারপর কী বলছে, দ্য ফার্স্ট টার্ম, এই দুটো একটু মনে রাখার বিষয়, দ্য ফার্স্ট টার্ম অফ এ রেশিও ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি, দেখো বাংলায় আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি পূর্বগামী। পূর্বগামী, তার পূর্বগামী মানে কি, পূর্বগামী মানে যে আগে আসে, যে আগে আসে তাকে বলে পূর্বগামী। তাহলে এ যেহেতু আগে আছে, তাহলে কি বলছে, দ্য ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম আমরা আগেই দেখেছি, এখানে ফার্স্ট টার্ম কী আছে, এ, এ হলো ফার্স্ট টার্ম আমরা আগেই দেখেছি। তাহলে দ্য ফার্স্ট টার্ম মানে এ অফ এ রেশিও, একটা রেশিওর ফার্স্ট টার্ম হলো কী বলা হয়, ফার্স্ট টার্মকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, তার মানে পূর্বগামী। আর সেকেন্ড টার্ম কী করলো, দ্য সেকেন্ড টার্ম অফ এ রেশিও ইজ কল্ড দ্য কনসিকুয়েন্ট, মানে অনুবর্তী। তাহলে ফার্স্ট টার্মকে বলা হয় পূর্বগামী, সেকেন্ড টার্মকে বলা হয় অনুবর্তী। চলো এই সম্বন্ধে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাক, একটা অঙ্ক উদাহরণ দিয়ে ম্যাথ করে দেখিয়ে দেওয়া যাক। কী আছে, দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ হোস্টেল আর 576 অ্যান্ড 480 রেসপেক্টিভলি। তার মানে কি, যথাক্রমে, তাহলে কি বলছে, একটা হোস্টেলের মধ্যে ছেলে আছে 576 জন এবং মেয়ে আছে বা বালিকা আছে 480 জন যথাক্রমে। তাহলে কি বলছে, এক্সপ্রেস দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্যাট অফ দ্য গার্লস ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। এই যে দেখতে পাচ্ছ সিম্পলেস্ট ফর্ম কাকে বলা হয়, এটা এই অঙ্কতে বলে দিচ্ছি, যেটা তোমরা সবাই জানো, তবু হয়তো জানতে না যে এটাকে সিম্পলেস্ট ফর্ম বলা হয়। কী বলছে, দ্য রিকোয়ার্ড রেশিও ইজ, তাহলে আমাকে কী বলতে বলেছে, একটা হোস্টেলের মধ্যে ছেলে এবং মেয়ের রেশিও করতে বলেছে এবং তার সিম্পলেস্ট ফর্ম বার করতে বলেছে। তাহলে ছেলের সংখ্যাও বলে দিয়েছে আমাকে, আর মেয়ে বা বালিকার সংখ্যাও বলে দিয়েছে। 576 জন হলো আমার বালক আর 480 জন হলো বালিকা। তাহলে সংখ্যাটা যখন জেনে গেছে আমি, তাহলে রেশিওটা কত, দ্য রিকোয়ার্ড রেশিও ইজ 576:480। তাহলে এটা হলো আমার রেশিও। এবারে রেশিওটা সিম্পলেস্ট ফর্ম বলতে কী বোঝায়, এটাকে তুমি এইভাবে করে নিয়ে কাটাকাটি করে বা দুটো উপর নিচে কোনোকে ভাগ করে তুমি এটাকে চেঞ্জ করতে পারো, কোনো কিছু দিয়ে এটাকে এটা যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে এটাকেও তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এভাবে ভাগ করেও করতে পারো বা কাটাকাটি করেও সুবিধা, তুমি কাটাকাটি করে এটাকে যদি করো তাহলে 6/5 আসবে। তাহলে 6/5 যখন হয়ে গেলো, তাহলে এটা আমার লিখতে পারি 6:5। তাহলে কী হলো, 6:5। তাহলে সিম্পলেস্ট ফর্ম মানে কি, এই যে সংখ্যাটা বলে দিচ্ছি এটাকে ছোটো করা, কাটাকাটি করে লাস্ট অবধি যতদূর যাবে ততদূর কাটাকাটি করে ছোটো করা, এটা হলো সিম্পলেস্ট ফর্ম। আর এটা কি না, একটা নোট কী আছে না, এ রেশিও হ্যাজ নো ইউনিট ইটসেলফ। কী হচ্ছে, রেশিও নিজস্ব কোনো ইউনিট থাকে না। আমরা যেমন ক্ষেত্রফল, আয়তন, এইসবের ক্ষেত্রে একটা ইউনিট দেখতে পাচ্ছিলাম, কিন্তু রেশিওর ক্ষেত্রে কোনো ইউনিট থাকে না। 6:5 মানে কি 6:5ই, এর কোনো ইউনিট থাকে না। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্ত দেখালাম। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে যা আরও কিছু আছে এই চ্যাপ্টারে সেসব সম্পর্কে আরও জানানো হবে। তো আজকে বিশেষ কিছু দেখালাম না, আজকে সামান্য কিছু মাত্র যেগুলো বেসিক জিনিস এই অধ্যায়টা শুরু করার আগে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আমি প্রত্যেক অধ্যায় শুরু করার আগে প্রথমে বেসিক ধারণাগুলো দিই, তারপরে আস্তে আস্তে অধ্যায়ের ভিতরে ঢুকে যাই। তাহলে আজকে এতদূর অবধি, পরবর্তী ভিডিওতে তোমাদের আরও জানানো হবে।